আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আরেকটি নতুন টপিক নিয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে স্পিকার এর সমস্যা নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে এটি এফএনডি স্পিকার, মূলত হলো 2:1। তো আমরা আসলে এটা সমস্যা যেটা বলে গেছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, কারণ হচ্ছে এই টপিকগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হলো মূলত বলছে পাওয়ার নেই। তো পাওয়ার নেই কেন, বা এটাকে মডিফাই করা যায় কি না, বা এটাকে কীভাবে পাওয়ারের রিপেয়ার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন আমরা সর্বপ্রথম দেখি এটা মডেলটি কী, তারপরে এটা পাওয়ারটা দিয়ে দেখি এবং তারপরে সার্কিটটা ওপেন করে দেখি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এফএনডি স্পিকার। এই মডেলটা হলো A180x এই মডেল, এবং এটার পাওয়ারটা দিয়েই দেখি আগে। এই হলো পাওয়ার, আমাদের চলে গেল ওইখানে। এই পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে শো করবে। এরপর হলো সুইচ অন করলে পাওয়ার পুরোপুরি সিস্টেম অন হবে। তো এছাড়া এখানে পাওয়ার চলে আসবে। তার যাই হোক, আমাদের এখানে পাওয়ার নেই। আর এটা তো মূলত হলো ব্লুটুথ এবং এফএম তো থাকেই এখনকার এফএনডি স্পিকারগুলোতে। তো যাই হোক, এটা পাওয়ার নেই, আমরা খুলি দেখি তারপরে বিস্তারিত। এটা মূলত 2:1। এটা ওপেন করি আমরা। তো এই তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেল। এখন আমরা সার্কিটটা ওপেন করি। সার্কিটটা ওপেন করে নিয়ে আসি সামনে। এই হলো আমাদের সার্কিট, দেখতেই পাচ্ছেন। এখানে ফিজিক্যালি কোনো কিছু দেখা যাবে। এই হলো আমাদের যে ট্রান্সফরমার বিনিময়, ট্রান্সফরমার সারা করছে। এই যে দেখুন, এখানে একটু খেয়াল করলে পাবেন এই জায়গাটি রেজিস্টারটা পড়ে গেছে। পাশাপাশি আমাদের সম্ভবত এই ফ্যাটটা ওপেন পড়ে গেছে, বা ফ্যাটটা দেখা যাচ্ছে না, কালো দেখা যায়। তো যাই হোক, আমরা যে বিষয়টা আসলে তুলে ধরতে চাচ্ছি যে এইখানে যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে, এই পার্টসগুলো পাওয়াটা খুব টাফ। তো এই জন্য আমরা এখানে কয়েক রকমভাবে মডিফাই করতে পারি। সেটা হলো এরকম যে এখানে ট্রান্সফরমার দেওয়া করা যেতে পারে। এখানে আমাদের যে আরও পাওয়ার সেকশনগুলো আছে, বিভিন্ন সময় আমরা সার্কিটে মডিফাই করে থাকি পাওয়ার ক্ষেত্রে, সেইভাবেও করা যেতে পারে। তো আমরা এখানে চিন্তা করব যে একেবারে সহজে যেটা হয় সেটা হলো আমাদের ট্রান্সফরমার দিয়ে হয়। তো আমরা একটা ট্রান্সফরমার নিয়ে আগে দেখাই। তো আমরা এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করব। এই ট্রান্সফরমার দিয়েই মূলত আমরা কাজ করব, কারণ হচ্ছে আমাদের এটাই সহজ এবং এটাই ইজি। বিষয়টা হলো, এবং এটা টিকসই। এটা হলো মাথায় বিষয় রাখতে হবে, এটা হলো টিকসই। এই টিকসই দিয়ে আমরা যাতে নেক্সট কোনো সমস্যা না হয় এটাই করব। তবে এ দিয়েও কাজ করার পরে অনেক ক্ষেত্রেও আরও ভিন্ন সমস্যা আসতে পারে, সেটা করার পরে বোঝা যাবে। কিন্তু আমরা এর আগেও কাজ করেছি, আমাদের দ্বিতীয় চ্যানেলে আছে নিউ ল্যাপটপ টুলসে, সেখানে আমরা আর কোনো প্রবলেম পাইনি বিধে আমরা এইটাকেই সর্বপ্রথম নিয়ে আসি। তো চলুন আমরা এটাকে আজকে দেখি মডিফাই কীভাবে করতে হবে। আর মডিফাই করতে হলে অবশ্যই আমাদের এখানে কিছু কাজ আছে, সেগুলো তো করে নিতে হবে এবং ভিতরে বসাতে হবে। তাহলে আমরা চলুন আগে ভিতরে বসে তারপরে করি। তো আমরা সর্বপ্রথম এই চপারটি খুলে ফেলবো। এই আমাদের চপার খোলা হয়ে গেলো। আর আমরা বেশ কিছু কাজ অলরেডি করে রেখেছি খুব দ্রুত ভিডিওটি শেষ করার জন্য। যেটা বলছিলাম গাম লাগানোর জন্য ব্যাপারটা, ট্রান্সফরমার অলরেডি ভিতরে বসাই ফেলছি এবং এখানে কাটাকাটি যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলছি, কারণ হলো খুব দ্রুত শেষ করব। তো চলুন আমরা কানেকশনটা করি আগে। কানেকশনটা করার পরে কী রেজাল্ট আসে সবই দেখব। তো সর্বপ্রথম আমাকে কানেকশন করি। আর আমাদের চপারটা খুলে ফেলছি। এরপরে আমাদের এই জায়গাটুকু যতটুকু যা করা লাগে সেগুলো অবশ্যই করে নিব। তো এখন আমি শর্টকাট করার জন্য সেই কাজগুলো এখন করতেছি না, এখানে আগে কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে আছে দুইটা ডায়োড আর একটা হলো গ্রাউন্ড। তো দুইটা ডায়োডের দুইটা কাজ, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। এই জায়গা আমরা কানেকশন করবো। আর এসিটা নিব হচ্ছে আমাদের এই যে সুইচিংটা আছে, কোথায়, এই যে এখান থেকে এসি কানেকশন নিয়ে নিব।
নিতে হলে আমাদের এখানে যেতে হবে, এভাবে করে এইভাবে নিতে হবে। একটু ধরো, হাত দিয়ে ধরো, একটু বেশি ছোট করে ফেলছি, তো যাই হোক সমস্যা নেই। অনেকটাই ছোট করে ফেলছি। তারটা একটু বড় করে নিই, কারণ তারটা একটু বেশ ছোট হয়ে গেছে। এখানে একটু ভালো টেপ ব্যবহার করতে হবে। তারপরে আমাদের এই ট্রান্সফরমার, এই কানেকশনের তারটি মোটামুটি ছোট, তার ছোট থাকাই ভালো, বড় হলে আবার একটু সমস্যাও আছে, সেক্ষেত্রে আমাদের আর ঝামেলা। এটা হলো আমাদের গ্রাউন্ড, আর এখানে হচ্ছে আমাদের পজিটিভ। তো তিনটা কানেকশন হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন, এই একটি, এই একটি, একটি, তিনটা কানেকশন। তিনটা হলো দুইটা ডায়োড, একটা হলো। তো এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটা ভোল্টেজে যাবে, কারণ হচ্ছে এখানে ডায়োডটি যদি খেয়াল করেন, এই একটি, এই একটি, দুইটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো যা আমরা এখন অন করব, অন করার পরে কি রেজাল্ট আসে আপনারা নিজেরাই দেখতে পাবেন, সাথে আমিও দেখতে পাবো। এই হলো আমাদের পাওয়ার, সামনে কি বলে এই দেখুন, সো এখানে সুইচ ছাড়াও কিন্তু এখানে পাওয়ার চলে আসে। তো আমরা এটা অন করি, আমাদের সিস্টেম অন হয়েছে। এটা সম্ভবত ব্লুটুথের কানেকশন আছে, তো আমরা চেঞ্জ করবো মোড, এগুলো FM। এখন আমাদের অডিও কানেকশন দিতে হবে, এটা হাউস। তো অডিও কানেকশন করে নিই আমরা। তো চলুন আমরা একটা সং প্লে করি, আর এখানে কানেকশন তো হয়েই গেছে, তারপরে দেখি আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন কি হয় বা কি আসে বিষয়। আমাদের বেস আর আমাদের স্পিকার, একেবারেই ঠিক আছে সাউন্ড যেটা হওয়ার কথা। তো যাই হোক, আমরা এর চাইতে বেশি আর সং প্লে করবো না, কারণ এখানে কপিরাইট একটা ঝামেলা থাকে। তো যাই হোক, আমরা এখানে কি করলাম, আমরা শুধুমাত্র একটা ট্রান্সফরমার দিয়ে এটাকে মডিফাই করলাম। এখানে আরও অনেক রকমের মডিফাই করা যেতে পারে বা যায়, বা আমরা করে থাকি, কিন্তু এইটাই আমাদের কাছে সবচেয়ে বেটার অপশন। কারণ লং টাইম চলার কারণ যেটা হয়, যে ট্রান্সফরমার হলে এই জিনিসটা টিকসই হয়। তো যাই হোক, আমরা একটা মডিফাই দেখার চেষ্টা করলাম, আপনাদের মাঝে একটা শেয়ার করলাম। আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেকেই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবার চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।